এই সেই মসজিদের দান বক্সগুলো দেখেন, এগুলায় মানুষ কোটি কোটি টাকা দান করে। শুধু টাকা নয়, তাদের স্বর্ণ অলংকার দান করে। এরপর হলো যে বিভিন্ন দেশের টাকা পয়সা, ডলার, পাউন্ড, এগুলো মানুষ দান করে। এই দান বক্সগুলো কিছুদিন পর পর খোলা হইলে তখন কোটি কোটি টাকা মানুষ যে দান করে সেগুলা পাওয়া যায় এখান থেকে। এই যে আপনাদের দেখাই মসজিদের একটু ভিতরের অংশটা, মসজিদটা কিন্তু সুন্দর আছে। ভিতরের অংশটা দেখেন। এটা হলো আসরের নামাজের পরের দৃশ্য। আমরা আসরের নামাজের পরে আমরা সাধারণত এই ভিডিওটা করছি। সুন্দর আছে কিন্তু। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আসছি আমরা বিখ্যাত সেই পাগলা মসজিদে, যা বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ, যা কিশোরগঞ্জ সদরের নরসুন্দর নদীর তীরে অবস্থিত। 3 তলা বিশিষ্ট মসজিদটিতে একটি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদটি অনেক সুন্দর মসজিদ। পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া নামক স্থানে খরস্রোত নরসুন্দা নদীর তীরে অবস্থিত। জনশ্রুতি অনুসারে কিশোরগঞ্জের ঐতিহাসিক জমিদার বাড়ি ঈশা খাঁর বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগল সাহেব নামে একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদটি নির্মাণ করা হয়। জিলকদর পাগলা নাম অনুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসাবে পরিচিত পায়। এই পাগলা মসজিদে মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে। শুধু মুসলমানরাই আসে না, বিভিন্ন ধর্মের মানুষজন আসে। এই মসজিদে নাকি মানুষজন দান করলে তাদের মনের বাসনা এরপর কামনা পূরণ হয়। আসলে কি মনের বাসনা কামনা পূরণ হয় কিনা যারা দান করে অথবা যারা দান করছে তারাই জানে। আমি তো এখন পর্যন্ত জানি না। আপনারা যদি আসলেই জানেন কেউ অবশ্যই জানাবেন। হ্যাঁ, এই মসজিদে শুধু টাকা পয়সা না, এই মসজিদে বিভিন্ন কিছু দান করা হয়। টাকা পয়সা, স্বর্ণালঙ্কার, এরপর গরু ছাগল, এরপর হইলে হাঁস মুরগি, হ্যাঁ বিভিন্ন কিছু দান করা হয়। এরপর হইলে যে আপনার এই তসবি, কোরআন শরীফ অনেক বেশি দান করা হয়। এই মসজিদে আসলে কি এই মসজিদের এরকমের কোনো তারতম্য আছে কি না যে মানুষজন টাকা পয়সা দান করলে, যে এই মসজিদে টাকা পয়সা দান করলে তাদের মনের বাসনা কামনা পূরণ হয়। অনেকেই বলে, আমরা অনেক এত মানে ভিডিওর মাধ্যমে অনেক দেখতে পাইছি, ইউটিউবের মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাইছি যে মানুষজন এখানে অনেক টাকা পয়সা দান করে, কোটি কোটি টাকা দান করে। কিছুদিন পর পর যখন দান বাক্সগুলো খোলা হয় তখন নিউজ ফিল্ডে লাইভ হয় যে কত কোটি টাকা উঠছে। হ্যাঁ, কোটি কোটি টাকা এখানে তোলে, মানে দান বাক্স থেকে তোলা হয়। এত টাকা কে দান করে? মানুষজনই তো দান করে, অবশ্যই তাদের মনের বাসনা কামনা পূরণ হওয়ার জন্য। এই যে আপনারা দোকানগুলো দেখতে পাইতেছেন, এগুলো হইলে যে তসবি, এরপর হইলে মোমবাতি, এরপর হইলে সব কোরআন শরীফের দোকান, যেগুলো মানুষজন কিনে এই আপনার মসজিদে দান করে তাদের মনের বাসনা কামনা পূরণ হওয়ার জন্য। আসলেই হয় কি না সেটা অবশ্যই আমি জানি না। হ্যাঁ, অবশ্যই যাদের হয়েছে মানুষের মনে হয়তো কিছু হয়েছেই, কিছু আধ্যাত্মিকতা হয়তো বা আছে এই মসজিদে। এটা হলো যে যারা দান করছে ইতিমধ্যে, যারা দানের সুফল পাইছে তারাই বলতে পারবে সবচেয়ে বেশি। এই যে দেখেন মানুষ কত দূর দূরান্ত থেকে আসছে। বিভিন্ন ধর্মের মানুষজন আসে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরপর হলো যে মুসলিম যারা আছে তারা সবাই আছে। এই যে এখানে আবার এই যে আপনার বসার মতো জায়গা আছে, দেখছেন কত মহিলারা পুরুষরা আসছে এই জায়গায়। আপনার ওই যে আপনার যে হাঁস মুরগি গরু ছাগলগুলো দান করা হয়, এগুলোর আবার বিকালবেলা, শুক্রবার বিকালবেলা আসরের নামাজের পর ডাক হয়। এই যে দেখেন কত মোরগ মুরগি, এরপর হইলে যে এইটার ভিতরে কোরআন শরীফ আছে। এগুলো হইলে যেই আপনার এই যে বিকালে ডাক হয়, বিভিন্ন পাইকাররা আসে মনে করেন এই ডাকগুলো কিনে নিয়ে আবার বিভিন্ন এই যে আশেপাশে যে বাজারগুলো আছে এগুলো বিক্রি করে। এই যে ছাগল নিয়ে আসছে, দেখছেন এই যে কত মুরগি এখানে রাখা হয়েছে। এই পাশে আবার মহিলাদের মনে করেন যে নামাজের স্থান, দেখেন এই কিন্তু ডাক চলতেছে। হ্যাঁ, বিকালবেলা যখন আসরের নামাজের পর ডাক চলতেছে, এই ডাকের দৃশ্যটা আপনাদের যদি একটু দেখাই, এই যে কত মানুষজন জড়ো হয়েছে, দেখছেন বিত্রে মুরগিগুলো ওই যে মনে করেন মসজিদের কর্তৃপক্ষ আছে, তারা ডাক দিতেছে। ডাকের মাধ্যমে যারা পায় তারা কিনে নিয়ে যায়। এখানে আনসার সদস্যরা আছে শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। এই যে দেখাই আপনাদেরকে, এই চাষা ছাগল নিয়ে আসে, দেখেন কতগুলো ছাগল। এগুলো সবগুলোই হইলে যেই আপনার দানের ছাগল, বুঝতে পারছেন, মানুষজন দান করছে। এগুলো পরবর্তীতে পাইকাররা কিনে নিয়ে বাজারে বিক্রি করে। এখানে আবার এই যে বিশাল বড় মাঠ আছে পিছনে, এখানে আবার এই যে মসজিদ কেন্দ্রিক একটা মাদ্রাসা আছে। এখানে মাদ্রাসার পোলাপান খেলাধুলা করে, বিকালবেলা একটু সময় পার করে এখানে, বুঝতে পারছেন। এই যে দেখেন মানুষজন গাড়ি নিয়ে আসছে,
হ্যাঁ, বাসে আসছে, ট্রেনে আসে। আমরা যখন আসছি তখন অনেক মানুষ আসছে এই পাগলা মসজিদে। এই দেখেন বিশাল বড় একটা গেট বানাইছে, এখনও কাজ অবশ্য চলমান, আস্তে ধীরে কাজ হবে। এই মসজিদের মাঠ, সামনের মাঠটা আবার একটু দেখাই। এখানে মানুষজন এই যে বসে আছে, বুঝতে পারছেন? আসার পর মানুষজন বসে, অথবা জুমার নামাজে যখন জায়গা নেওয়া হয় তখন মানুষজন এখানে বাড়তি মানুষজন বসে। আপনাদের দেখাই এই যে মিনারটা মসজিদের, এই যে কত মানুষজন আসছে। প্রতিদিনই এরকমের শত শত হাজার হাজার মানুষজন এখানে আসে, দেখার জন্য আসে, দর্শনীয় স্থান দেখার জন্য আসে, বুঝতে পারছেন? ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের এই ভিডিওটা দেখার জন্য। ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন।